মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো। তো এটাকে তোমরা সবাই কম বেশি চেনো, এটা কিন্তু কলার মোচা বলে এটাকে সবাই। তো এটা আজকে নিরামিষ করে রান্না করব, একদম পুরোনো দিনের স্বাদ পাবে, ঠাকুমা দিদিমার হাতের স্বাদ পাবে। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন প্রথমে আগে হচ্ছে এটাকে ভালোভাবে কুটে নিতে হবে, তো মা প্রথমে বানিয়ে দেবে আর কি। দেখো কলার মোচার কিন্তু এই যে এটা যে থাকে শীষের মতন একটা বড়, এটাকে ফেলে দিতে হয়, তারপরে এটাকে কুচি কুচি করে কাটতে হয়। তো প্রত্যেকটা মোচার এই সেম পজিশন করে মাঝখানের ওটাকে ফেলে দিতে হবে। দেখো এটা কিন্তু বেশ বড় হয়, এই যে এটাকে ফেলে দিতে হয়। দেখো আর মাথাটা কি সুন্দর গোল টাইপের হয়, পুরো একদম সলাই কাঠির মতো দেখতে। তারপরে এরকম করে কুচি করে নিতে হবে সুন্দর করে। তো দেখো অনেকগুলো ছাড়িয়ে নিয়েছি, যে এতগুলো ছাড়িয়েছি এগুলো এখন সব বাছতে হবে। আর এটাকে এত অবধি রেখেছি, এখন কুচি কুচি করে এটাকে দিতে হবে। এটাকেও ভালো করে আমি ধুয়ে তুলে নিয়েছি, আর এখানে আলুগুলো টুকরো টুকরো করে বানিয়ে নিয়েছি। আজকে যেহেতু নিরামিষ দিন, আমাদের হচ্ছে বৃহস্পতিবার, তো আমরা নিরামিষ খাই। এই ডালটাকে আমি অনেক সকালবেলায় ভিজিয়েছিলাম, তো ভালোই ভিজে গেছে। তো এখন ডালটাকে বেটে নেব। তো শিলপাটায় ভালোভাবে ডালটাকে বেটে তারপরে হচ্ছে বড়া করব। তো এইভাবে খেলে কিন্তু পুরো ঠাকুমা দিদিমার হাতকেও মানে হাতের স্বাদকেও হার মানাবে, এত টেস্টি লাগে কলার মোচা এইভাবে রান্না করলে। তো বন্ধুরা, কারা কারা এইভাবে ডালের বড়া দিয়ে মোচা খেয়েছো, যারা এখনও খাওনি নিরামিষ করে একবার খেয়ে দেখবে, আশা করি সবার ভালো লাগবে আর দারুণ টেস্টি। তো এরকম করে ডালটাকে আগে প্রথমে মিহি করে বেটে নিতে হবে বড়ার জন্য। সুন্দর করে বাটা হয়ে গেছে, যেহেতু বলেছি পুরো একদম ঠাকুমা দিদিমাদের হাতে স্বাদ পাবে, তার জন্য একদম উনুনে চলে এসেছি। আর উনুনে আগে প্রথমে ভাতটা করেছিলাম, তো এর জন্য উনুনেই ভাবলাম পুরো রান্নাটা করব। তো এই ডাল বাটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি দেখো। আর উনুনটাও ধরানো আছে, জল দিয়েছি কড়াইটাতে। এখন মোচাটাকে আগে প্রথমে ভাপ দিয়ে নেব। এই দেখো জলটা দিয়ে দিয়েছি, এখন মোচাটাকে ভাপ দেবো। তো হলুদ লবণ দিয়ে ভালোভাবে ডালটাকে দেখো ফেটিয়ে নিচ্ছি। আর ডাল যত ভালোভাবে ফাটাবে তত বড়া ভালো হবে, আর খেতেও দুর্দান্ত টেস্ট হবে। তো মোচাটার মধ্যে না আমি অল্প করে হলুদ লবণ দিয়ে দিলাম, কারণ মোচা হচ্ছে কালো হয়ে যায়। তো এটা ওইদিকে ভাপ হতে হতে এদিকে জিরাটাকে আর আদাটাকে বেটে নিচ্ছি। আদাটাকে বাটা হয়ে গেছে, এবার জিরাটাকে বেটে নেবো। তো দেখো জলটাকে ঝরিয়ে ভালোভাবে তুলে নিচ্ছি, এটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু হলুদ দিয়েছি তাই কালো হলো না, এটা সুন্দর দেখো দেখতে কিন্তু ভালোই হয়েছে। তো দেখো কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি, এখন কড়াইটা গরম হলে এখানে 2-3টা বেগুন রেখেছি আমি, একটু ভাজা করে নিয়ে তারপরে ডালের বড়াটা বানাবো। কড়াইটাকে ধুয়ে দিয়ে দিয়েছি, এখন তেলটা দিয়ে দিলাম। তো বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি দেখো। তো দেখো বড়াগুলো কিন্তু বেশি করে দেইনি, আর ছোট ছোট করে দিয়েছি, আর এরকম মাপেরই দিতে হয়। তো ভালোভাবে উল্টে পাল্টে দুপিট লাল করে ভেজে নিচ্ছি। ফোনে কথা বলছি ও, সেটাই শোনা যাচ্ছে আর কি। তো দেখো বড়াগুলো নামিয়ে নিয়েছি, আর এখানে অল্প তেল আছে, আলুটা ভেজে নেবো। আলুটার মধ্যে অল্প 1/2 চামচেরও কম একটু লবণ দিয়ে দিলাম, নাহলে ছিটে ছিটে সারাক্ষণ গায়ে আসবে, এইগুলো একটু লবণ দিয়ে দিলাম। এইভাবে মোচার ঘন্ট রান্না করলে পুরো ঠাকুমা দিদিমাদের হাড়ের স্বাদকেও হার মানাবে বন্ধুরা, একবার খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। নিরামিষ দিনে এরকম যদি কলার মোচা রান্না করা যায় না, ওহ সেই স্বাদ আর কিছুই লাগবে না। তো দেখো আলুগুলো বেশ সুন্দর আমি লাল করে ভেজে নিয়েছি, এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। তো এখন দিয়ে দেবো কড়াইতে তেল। তো মোচার মধ্যে একটু তেল বেশি দিলে ভালোই লাগে, তো অনেকটাই তেল দিয়েছি দেখো। তো ফোড়নে দিয়ে দেবো গোটা তেজপাতা, গোটা জিরে। দেখো জিরাটা তেজপাতাটা বেশ সুন্দর পুড়ে এসছে। এখানে একটা গোটা টমেটো আর রেখেছি কাঁচা লঙ্কা,
দিয়ে দিলাম, আর 1 ছিটা লবণ দিয়ে রেখেছিলাম যাতে লঙ্কাটা ছিটে গায়ে না আসে। এখানে মশলাটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ, আদা জিরা বাটা। তোমরা চাইলে যারা লঙ্কার গুঁড়ো দিতে পছন্দ করো বা কালার দিতে পছন্দ করো অবশ্যই দিতে পারো। তো আমি এর মধ্যে কোনোটাই দিলাম না। তো এখন এই মশলাটা এটার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো উনানের আছে এইভাবে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। আর ঠান্ডার দিনে তো আর গরমে হলে অতটা ভালো লাগে না, কিন্তু ঠান্ডার দিনে বেশ একটু হিট লাগছে। আর বসে আছি সাইডে, বেশ সুন্দর ভালো লাগছে। তো দেখো সাইড দিয়ে তেল উঠতে শুরু হয়েছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কষানো হওয়ার সঙ্গে সঙ্গে যে আলুগুলো ভেজে রেখেছিলাম টুকরো করা আলুটা দিয়ে দিলাম। তো এটাকে একটু ভালোভাবে 2-1 মিনিট কষিয়ে নিয়ে তারপরে যে আমি মোচাটাকে ভাপ দিয়ে রেখেছি, এই দেখো এই মোচাটাকে দিয়ে দেবো। মোচাটা কিন্তু দারুণ, একদম কী বলবো, সেদ্ধ করে রেখেছি, মনে হচ্ছে রান্না হয়ে আছে অর্ধেক। তখন এটাকে দিয়ে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নেব। তো লবণটা দিইনি, প্রায় 1.5 চামচের উপরে একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে ভালোভাবে মানে নাড়াচাড়া করে নেব। তোমরা যদি চাও তাহলে ঢাকাও দিয়ে দিতে পারো। তো যেহেতু উনানের আছে দিয়েছি, আর কড়াইটাও বড্ড পাতলা, এখন যদি ঢাকা দিয়ে দিই না নিচে লেগে যাবে, কামড়ে ধরবে। ঢাকা দেবো না, পাশে থেকেই ঘাটাঘাটি করবো আর নাড়ানাড়ি করতেই হবে। তো দিয়ে দিচ্ছি একটু চিনি, আর এখানে ডালের বড়াগুলো রেখেছিলাম, ডালের বড়া দিয়ে দিচ্ছি। কারণ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই একটু রস থাকতে থাকতে ডালের বড়াটার সাথে যদি অ্যাডজাস্ট না করে দিই তাহলে ডালের বড়াটাকে শুকিয়ে যাবে, তাই একটু রস থাকতে থাকতে। আর দেখলে তো মশলাটার কষানোর সময় একটু জল দিয়েছিলাম। এখন এটাই সুন্দরভাবে কষিয়ে নেব। এইভাবে মোচা ঘন্ট খেতে কিন্তু নিরামিষ দিনে বন্ধুরা হেভি লাগে। আর মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। আর আমার নিরামিষ তরকারি যেটাই বলো না কেন একটু মিষ্টি না হলে ভালো লাগে না, ঝাল লবণ মিষ্টি সবটাই লাগে। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। এখন নামিয়ে নেবো এটাকে, আর দিয়ে দেবো এই যে 1 চামচের কাছাকাছি ঘি দিয়ে দেবো। সুন্দর করে দিয়ে দিলাম ঘিটা। তো ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন সব জায়গাটা একদম ভালোভাবে লেগে যায়। আর দেখো দেখতেই সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরাটাতে কেমন লাগছে আমি জানি না, কালো কালো কিন্তু হয়নি, দেখতে বেশ ভালোই লাগছে। আর খেতে তো বুঝতেই পারছো দুর্দান্ত টেস্ট হবে এরকমভাবে মোচার ঘন্ট করলে। তো এখন এটাকে নামিয়ে নেবো, পুরো একদম রেডি। হ্যাঁ, এখন নামিয়ে নেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখলে নিরামিষ মোচা ঘন্ট কীরকম হলো জানি না, দেখতে কেমন লাগছে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। পুরোনো দিনের স্বাদ পেতে, ঠাকুমা দিদিমার হাতের স্বাদকেও হার মানাতে।